বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের টি-20 দলের বাইরে দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম। চলতি মাসে বাংলাদেশের পক্ষে সিরিজেও দলের উপেক্ষিত হয়েছেন বাবর। তাকে ছাড়াই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এবার গুঞ্জন হয়েছে দলে ফিরতে বাবরকে নতুন স্কিল রপ্ত করতে বলেছেন কোচ মাইকেল হোসেন। নতুন স্কিলের খাতায় যোগ করতে পারে উইকেট কিপিংও। তবে সংবাদ সম্মেলনে এসে এই গুঞ্জনকে উড়িয়ে দিলেন পাকিস্তানের কোচ মাইক হোসেন। সেখানে বাবরের দলে ফেরার পথও বদলে দিলেন তিনি। গুঞ্জন উড়িয়ে দিয়ে মাইক বলেন, প্রথমত বাবর আজমকে আমরা কোনোভাবে উইকেট কিপিং অপশন হিসেবে দেখছি না। এটা কোথা থেকে এসেছে আমি জানি না। বাবর এখন ওপেনিং পজিশনের জন্য লড়াই করছে। তবে এই মুহূর্তে সেই দুটি জায়গায় ফাকার জামান ও সাইম আইয়ুব আছেন। বাবরের দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে স্ট্রাইক রেট। সাম্প্রতিক স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। পাকিস্তানের হয়ে টি-20তে সর্বোচ্চ রান সংগ্রহ হলেও সমালোচনা করেই অনেকে বলেন দলের জন্য নয়, ব্যক্তিগত অর্জনের জন্যই খেলছেন বাবর। বাবরের স্ট্রাইক রেট নিয়ে হোসেন বলেন, টি-20 ক্রিকেটে স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ সেটা কোনো সন্দেহ নেই, তবে এর সঙ্গে রান করার ধারাবাহিকতাও দরকার। বাবরের এই পরিবর্তন আনার সামর্থ্য আছে। গত এক মাসে ওর মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখেছি। বিষয়টা হলো ক্ষমতা বাড়ানো, কারণ আমরা নিঃসন্দেহে প্রায় ব্যাট হতে 30-40 রানের ঘাটতি থাকি। তাই আমাদের এই জায়গায় উন্নতির পথ বের করতে হবে। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.